ও আচ্ছা আচ্ছা, এটা উৎসর্গ করা। আচ্ছা আচ্ছা, আশপাশের পরিবেশটা দেখুন একদম শান্ত। বসা রয়েছে দেখো গাড়ির মধ্যে, ঠান্ডায় কিন্তু একটু কফি বেশ ভালো লাগে। মুখের দিকে এমন করুণ ভাবে তাকাচ্ছে। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, যাচ্ছি একটুখানি নিমন্ত্রণ বাড়িতে। গতকালকের ভিডিওতে তো তোমাদের বলেছি, তো যাচ্ছি আজকে একটা শ্রাদ্ধা অনুষ্ঠানে, কাকা শ্বশুরেরই শ্রাদ্ধা অনুষ্ঠান, তো সেখানে যাচ্ছি। এখান থেকে যাবো আমরা বামনগাছি, যেতে তো প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে, আর এখন বেজে গেছে প্রায় 12টা, তো বেজেই গেছে, তো যেতে অনেকটাই টাইম লাগবে। আর আজ আমরা অনেকটা দেরি করে ফেলেছি, একটু সকাল সকালই যাবো ভেবেছিলাম। জানোই তো বাড়ির কাজকর্ম আর তোমাদের দাদা করে ব্যবসা, সেই জন্য অনেকটাই লেট হয়ে যায়। তো রেডি হয়ে গেছি, আর বেশি কথা বলবো না, চলো বেরিয়ে আবার কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ হলো, আর আমরা রয়েছি এখন হাই রোডে। আমাদের বাড়ি থেকে কাকা শ্বশুরের বাড়ি যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো, আর আমরা বেরিয়েছি আধা ঘন্টার একটু বেশি সময় কিন্তু হয়ে গেছে। ভিডিওর মধ্যে সব পরিস্থিতি তুলে ধরা যায় না, তাই যেদিন গত হয়েছিলেন সেসব কিন্তু তোমাদের আর দেখায়নি, ওগুলো দেখানো ঠিকও নয়, উচিতও না। আজ সেই কাকা শ্বশুরেরই শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছি। আমাদের রাস্তা প্রায় শেষ, আমরা দত্তপুকুর মোড়ে ঢুকে গেছি, আর দত্তপুকুর থেকে বামনগাছি 10-15 মিনিট, বলো নাকি আরো বেশি? 10-15 মিনিট, 10-15 মিনিটও লাগবে না, হয়তো আরো কম, একটা স্টপেজের গ্যাপ। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে কি কি করি না করি আশা করছি শেয়ার করতে পারবো। যাচ্ছি তো কাকা শ্বশুরের বাড়ি, খুব বেশি না পারলেও যতটুকু সম্ভব তোমাদের কাছে শেয়ার করব। খুবই তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম, সেটা তো হয়নি, সকালবেলায় বাড়ি থেকেই তোমাদের বললাম। আর এদিকে তো আমার মেয়ে একজন ঘুমোচ্ছে, আর একজন জেগে রয়েছে। চলো সামনের দিকটা একটু দেখাই। আমরা প্রায় চলেই এসেছি, এরপর গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি কাকা শ্বশুরের বাড়িতে, আর আমরা আস্তে আস্তে রাস্তায় জ্যাম থাকার দরুন অনেকটা লেট হয়ে গেছে। এদিকে শুরু হয়ে গেছে ভাত বাড়ানোর যে অনুষ্ঠানটা হয় দুপুরবেলায়, সেটা। সেই কারণে বাড়ির মধ্যে না ঢুকে একেবারে ওদের সঙ্গে চলে এসেছি এই পুকুর ঘাটের এইখানে। আর আমাদের এই দুপুরের যে ভাত বাড়ানোর অনুষ্ঠানটা হয় এটা কিন্তু পুকুরেই হয়, সেই কারণে এখানে সবাই মিলে একসঙ্গে হাজির হয়ে গেছি। আমরা রয়েছি একটু দূরে দাঁড়িয়ে, আর ওদিকে কিন্তু অনুষ্ঠানটা চলছে। ওইদিকে কাজ হচ্ছে, ভাত বাড়ানোর কাজ যেটা হয়। আর এই দেখো পুকুরটা, এখানে নিশ্চয়ই স্নান টান আর কেউ করে না, পরিত্যক্ত মনে হচ্ছে তো পুকুরটা। ও আচ্ছা আচ্ছা, এটা উৎসর্গ করা। আচ্ছা আচ্ছা, আশপাশের পরিবেশটা দেখুন একদম শান্ত, চারিদিকটা পুরো শান্ত। কিছু রিচুয়ালস থাকে আজকের দিনে, সেইগুলোই ওইখানটাতে করা হচ্ছে, সবাই করছেন এই যে এইখানটাতে। আর আমরা দূরেই দাঁড়িয়ে আছি এ পাশটাতে। ঘাটের যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো সব কিন্তু হয়ে গেছে, বাড়িতেই আমরা সবাই মিলে চলেও এলাম। যিনি গত হয়েছেন আমার কাকা শ্বশুর, তাকে খুবই কম সময়ের জন্য একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে এখন আস্তে আস্তে সবাই আসছেন, ফ্যামিলির লোকেরা কিছু আছেন, কিছু বাইরের লোকেরা। আর এই যে ঘরের ভেতরে সব কিন্তু আত্মীয় স্বজনেরা বসে একটু জমায়েত হচ্ছে। অনেক দিন পরে যেহেতু সবার সঙ্গে সবার দেখা হয়েছে, তো সেই জন্য এটুকু তো হয়ই। এরপরে চলে এলাম দেখো খাওয়ার জায়গাতে। আর কাকা শ্বশুরদের বাড়ির নিচে অনেকটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিং মতো করা, সেখানেই কিন্তু এরকম খাওয়ার অনুষ্ঠানটা চলছে। বাচ্চাদের আগেই বসিয়ে দিয়েছি আমরা, দেওয়ার পরে দেখো বাইরের দিকটা এসে দাঁড়িয়ে পড়েছি। আর এই দেখো ওপরে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা মাইক লাগানো, এটাই আমার ওই কাকা শ্বশুরের বাড়ি। আর সামনের দিকটা এরকম করে ঘিরে দিয়েছে সবাই যাতে এসে একটু বসতে পারে। এদিকে তোমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে, ব্যবসা যেহেতু বারবার ফোন আসছে, সেই সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আর এক কাকা শ্বশুর। আমি আর কাকিমা একটু রাস্তার এপাশটার দিকে হেঁটে হেঁটে এলাম। আর এদিকে রয়েছে দেখো একটা মন্দির, এটা একটা শিব মন্দির। বাইরের দিক থেকেই দেখা যাচ্ছিল ভেতরে ভোলানাথের মূর্তিটা, সেই কারণে আর ভেতর দিকে গেলাম না, বাইরের দিক থেকে যতটা সম্ভব দেখে চলে এলাম।
আমার সঙ্গে ছিল এক কাকিমা আর আমি কিন্তু এখানে এসে আশপাশের পরিবেশটা ঘুরছিলাম, রাস্তা দিয়ে হাঁটাচলা করলাম, একটু দেখে আসার পরে দেখো বসে গেছি খেতে। আর এখন কিন্তু প্রায় 4টের কাছাকাছি বেজে গেছে। আমরা সবাই ফ্যামিলির লোকেরা যারা আছি একদম শেষ ব্যাচে সবাই মিলে বসে পড়লাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এই হলো আমার এক পিসি শাশুড়ি, এক কাকি শাশুড়ি আর এক কাকা শ্বশুর। আর ওই পাশটার দিকে বসে আছে যারা, তারাও কিন্তু আমাদের আর এক কাকা শ্বশুর রিলেটিভরা সবাই। আর সামনের দিকটা দেখছো পুরো লম্বাভাবে, এখানে কিন্তু সবাই মিলে যারা বসেছেন সবাই কিন্তু বাড়ির লোক। এখন চলছে শুক্তো দিয়ে খাওয়া দাওয়া। এর আগে দিয়ে দিয়েছিল লাল শাক, সেটা তো খাওয়া হয়ে গেছে। জানোই তো সব জায়গায় সব সময় সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, সেই কারণে কিন্তু আমি পুরো ভিডিওটা নিতে পারিনি। একদম লাস্টে দেখো আমার পাতে রয়েছে চাটনিটা শেষ করলাম, হাতে পাঁপড় আর রসগোল্লা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রথমে দিয়ে দিয়েছিল লাল শাক, শুক্তো, তারপরে দিয়েছিল ডাল, 2 রকম মাছ। এইসব দিয়ে খাওয়া দাওয়া করার পরে একদম চলে এসেছে শেষের দিকে মিষ্টি। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রাস্তার দিকে আবার একটু হাঁটতে। আর এখানে রয়েছে দেখো একটা গাছ, সেই কোন ছোট্টবেলায় এইসব গাছপালা আমরা দেখেছি, এইসব ফল দেখেছি। এত বছর পরে আবার কাকার বাড়িতে গিয়ে দেখতে পেলাম। আর এটা কিন্তু রয়্যাল গাছের ফল। এই ফলগুলো একটু হালকা টকটক হয় আর হালকা একটু কষকষ হয়, কিন্তু খেতে বেশ ভালো লাগে। অনেক দিন পরে দেখলাম, আমরা এখান থেকে একটু পেরেও নিলাম, ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম। বাড়ি ভর্তি লোকজন, আর এখন কিন্তু একতলায় প্রচুর লোকজন রয়েছে। খাওয়া দাওয়া যেহেতু এখনও চলছে কম বেশি, একে একে যারা বাকি ছিলেন কেউ কেউ ঢুকছে আর সেইভাবে খেতেও দেওয়া হচ্ছে। আর দোতলার ঘরেও প্রচুর লোকজন রয়েছে, কারণ আত্মীয় স্বজন তো প্রচুর আজ এসেছে এক জায়গায়। তো সেই জন্যই ভাবলাম আমরা একটু ছাদে যাই, আর ছাদটা কিন্তু এখন ফাঁকা আছে। গতকাল এখানে রামায়ণ নামগান হয়েছিল, সেই জন্য ছাদে কিন্তু এখনও মাইকগুলো লাগানো রয়েছে। আর আস্তে আস্তে বেলা গড়াচ্ছে, বিকেলও হচ্ছে। সন্ধ্যা লাগলে পরে এই শীতের মধ্যে বাড়ি যাও সবার কিন্তু কষ্টের ব্যাপার। একে একে সবাই বাড়িও ফিরবো, সেই কারণে ছাদে এসে একটু ঘুরে নিলাম, আশপাশটা একটু দেখে নিলাম। আর আমরা যেহেতু অনেক দিন পরে এক জায়গায় হয়েছি, সেহেতু কম বেশি সবার সঙ্গে একটু গল্প কথা এগুলো তো থাকেই, আত্মীয় স্বজনেরা যখন অনেক দিন পরে এক জায়গায় হয়। তো ছাদে এসেছি, ছাদে এসে এখানে এত সুন্দর আলো ছিল, সেই কারণে নিজেও একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। চলো এবার যাওয়ার টাইম হয়ে গেছে, সারাটা দিন হয়ে গেল, এখন সন্ধ্যা লেগে গেছে। ওই যে এখন বিকেল 5টা মতো বাজে, আমরা সবাই বেরিয়ে পড়লাম। অনেকদিন পরে এসেছি, সবার সঙ্গে বেশ ভালো সময় কাটলো। চলো বাড়ির দিকে যাই তাহলে। ভাবলাম যে রাস্তার কোনো জায়গায় দাঁড়িয়ে একটু চা বা কফি এইসব কিছু খাবো, তো রাস্তাটায় দাঁড়ানোর মতন এখনো সুযোগ হয়নি। দেখা যাক রাস্তায় খেতে পারি নাকি বাড়ির দিকে গিয়ে তারপরে খাওয়া হয়। আমরা অনেকটা সামনে চলে গেছিলাম, একটা চায়ের দোকানে দেখে দেখো দাঁড়িয়ে পড়লাম। আর একটু ব্যাকে নিয়ে নিচ্ছে তোমাদের দাদা। অনেক দূর থেকে খাওয়া দাওয়া করে আসছি, আর অনেক তেল মশলা খাওয়া পড়েছে, একটু শরীরটাও কেমন লাগছে আর মাথাটাও ভার ভার হয়েছে। একটু চা খেলে ভালো লাগবে, সেই জন্য চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম। এই যে ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম। এবারে এখান থেকে একটু চা খাবো, তারপরে বাড়ির দিকে রওনা হব আবার। সবাই নামবে? তোমরা সবাই নামবে? হ্যাঁ আমি নামবো। নিয়ে আসো, আমি এখানে বসেই খাই। আমরা এই দেখো রাস্তার পাশেই বসে আছি গাড়ির মধ্যে, আর নামতে ইচ্ছে করলো না। তোমাদের দাদাকে আর ছোট মেয়েকে বললাম নিয়ে আসতে চাটা।
তোমাদের দাদা আর মেয়ে ডাকছে, আর সেই নামতেই হলো। দেখো এতক্ষণ গাড়ির মধ্যে কোনো চাদর সোয়েটার কিছু লাগছিল না, এবার একটুখানি চাদরটা গায়ে দিয়ে নিচ্ছি। বাইরে একটু হালকা ঠান্ডা আছে। তো চলো চা খেয়ে আসি। আমিও শেষমেশ নেমে চলে এলাম, ওরা ডাকলো বলে। কফি না চা নিচ্ছ? চিনি ছাড়া কিন্তু একটু সরে দাঁড়া, ওর মুখে মুখে লাগলো তোমার চাদরে। চলে এলাম একটু বাইরেটাই, ঠান্ডা খুব একটা নেই, ভালোই লাগছে। আসবি? সরে আসছে। এ মাম আসবি? চলে এই সাইডে চলে এসো, কোথায় ছিল আসছে। বড়জন বসা রয়েছে ওই দেখো গাড়ির মধ্যে, ও আর আসবে না বলছে। আমরা এসে দাঁড়িয়ে আছি তখন থেকে, দেখো এই যে দাঁড়িয়ে রয়েছে ইনি। জিজ্ঞাসা করছি বিস্কুট খাবি, তো মুখের দিকে এমন করুণভাবে তাকাচ্ছে, না দিয়ে আর পারা যাচ্ছে না। তাকাচ্ছে দেখো, এই একজন আর ওই আর একজন। ওই আরেকজন কিছু করছে না, এই আরেকজন। ওনার অতটা রেসপন্স নেই, ইনি চলে এসেছে একদম সামনে। আল্লাহ দেখো, মুখটা দেখো তার। একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নেওয়া হলো, একটু ওই দিকে নিয়ে গিয়ে দাও। আলাদা আলাদা দেবে দুজনকে। তোমাদের দাদা একটু বিস্কুট দিচ্ছে। এই যে গরম গরম কফি নিয়ে নিলাম। কাকে তুই কফি মুখে দিয়েছিস? ভালো লাগছে? হ্যাঁ, ঠান্ডায় কিন্তু একটু কফি বেশ ভালো লাগে। তোমরা তো দেখলেই বড়জন আর গাড়ি থেকে নামলো না। তোমাদের দাদা, আমি আর ছোট মেয়ে তিনজন মিলে বেরোলাম, কফি খেয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। চলে এলাম আমরা বাড়িতে, আর আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে থাকলাম, তোমাদের সঙ্গেই সবটা শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে এভাবেই পাশে থেকে যেও, একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করো। চ্যানেলে যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি ব্লগের সঙ্গে। আজকের মতো আসছি, টাটা।